জয় শিবশম্ভু, হর হর মহাদেব। নীলষষ্ঠী 2025 কবে পড়েছে? নীলষষ্ঠী 2025-এর পূর্ণাঙ্গ সময়সূচি, পুজোর উপকরণ সামগ্রী, উপোস করলে কি খাবেন, এ পুজো প্রচলনের পেছনের কাহিনী এবং নীলের বাতি দেওয়ার শুভ সময়, যে দুটি অপরিহার্য জিনিস ছাড়া নীল পুজোই অসম্পূর্ণ, এ পর্বে বিস্তারিত আপনাদের জানাবো। নমস্কার সম্মানীয় দর্শক শ্রোতা বন্ধু, সিংহরায় ডোরবেলের নতুন একটি সনাতনী বার্তায় আমরা আপনাদের স্বাগত জানাই। 2025 সালে নীলষষ্ঠী 13 এপ্রিল রবিবার, বাংলায় 30 চৈত্র 1431 বঙ্গাব্দে পড়েছে। চড়ক পুজো 14 এপ্রিল 2025, ঠিক তার পরের দিন বাংলা নববর্ষ অর্থাৎ পয়লা বৈশাখ 15 এপ্রিল। হিন্দু ধর্মে 12 মাসে 13 পার্বণ, তার মধ্যে অন্যতম পার্বণ এই নীলষষ্ঠী বা নীলাবতীর বিয়ে। নীলষষ্ঠীর সাথে অন্যান্য ষষ্ঠীগুলির মতো ষষ্ঠী তিথির কিন্তু কোনো সম্পর্ক নেই। তবে কেন একে নীলষষ্ঠী বলা হয়? মায়েরা সন্তানের মঙ্গল কামনায়, সন্তানের সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে এই ব্রত পালন করে থাকেন। সারাদিন উপবাস থেকে সন্ধ্যায় মায়েরা সন্তানের কল্যাণের জন্য নীলের বাতি জ্বালান। শিব পুজো করে তাঁরা উপবাস ভঙ্গ করেন। শিবের অপর নাম নীলকণ্ঠ বা নীল। শিবের সঙ্গে নীল চণ্ডিকা বা নীলাবতী পরমেশ্বরীর বিয়ে উপলক্ষে নীলষষ্ঠীর দিন আচার অনুষ্ঠান সংগঠিত হয়। দক্ষযজ্ঞে দেহত্যাগের পর সতী পুনরায় নীলধ্বজ রাজার বিল্ল বনে আবির্ভূত হন। এরপর রাজা তাকে নিজের মেয়ের মতো করে বড় করে শিবের সঙ্গে ফের বিয়ে দেন। বাসর ঘরে মক্ষিকা রূপ ধারণ করে মৃত্যুবরণ করেন তিনি। তা দেখে শোকে রাজা রানীও প্রাণ বিসর্জন দেন। তাই শিব ও নীলাবতীর বিবাহের স্মারক হল নীল পুজো। নীল পুজোর উপকরণ সামগ্রী। নীল পুজো করতে যে সামগ্রীগুলি প্রয়োজন হয় তা হলো কাঁচা দুধ, দই, ঘি, মধু, চিনি। তা দিয়ে তৈরি করতে হবে পঞ্চামৃত। এছাড়াও লাগবে গঙ্গার জল, পৈতে, গঙ্গা মাটি, অখণ্ড আতপ চাল, সিদ্ধি পাতা, বেলপাতা, চন্দন, আকন্দ ফুলের মালা, নীল অপরাজিতা ফুল, নীল অপরাজিতা ফুলের মালা, ধুতুরা ফল, মিষ্টি, নতুন মাটির প্রদীপে ঘি সহ পুলতে জ্বালিয়ে এই নীলষষ্ঠীর দিন দেবাদিদেবকে অর্পণ করতে হয়। এছাড়া প্রত্যেক সন্তানের নাম স্মরণ করে তাদের নামে নীলের ঘরে অর্থাৎ মহাদেবের কাছে একটি করে মোমবাতি জ্বালাতে হবে। ফলের মধ্যে অতি অবশ্যই যে দুটি ফল শিবলিঙ্গে অর্পণ করতেই হবে তা হলো একটি বৃন্তযুক্ত বেল এবং একটি বৃন্তযুক্ত অর্থাৎ বোঁটাযুক্ত কাঁচা আম। এই দুটি উপকরণ ছাড়া কিন্তু নীল পুজোই অসম্পূর্ণ। যেহেতু শিবলিঙ্গে 3টি বা 5টি এইভাবে বিজোড় সংখ্যায় ফল অর্পণ করতে হয়, সেক্ষেত্রে বেল ও কাঁচা আমের পাশাপাশি শসা, কলা, আপেল এই ফলগুলি নিবেদন করতে পারেন। নীলষষ্ঠীর দিন শিবলিঙ্গে দুধ, জল অভিষেকের পর বেলপাতা, ফুল ও একটি ফল ছুঁয়ে রাখবেন। এরপর আকন্দ বা অপরাজিতার ফুল অর্পণ করতে হবে। বন্ধুরা, নীল পুজোর উপবাস মূলত সন্তানের মায়েরা সন্তানের মঙ্গল কামনায় করে থাকলেও এই নীল পুজোর ব্রত কিন্তু বিবাহিত, অবিবাহিত, নারী পুরুষ নির্বিশেষে সকলেই করতে পারেন। তবে ব্রত পালনকারীদের কিছু নিয়ম মানতে হয়। যারা এই নীলষষ্ঠীর ব্রত পালন করবেন তাদের ব্রত পালনের আগের দিন নিরামিষ খেতে হবে, সংযম করতে হবে, ঠিক যেভাবে শিবরাত্রি ব্রতের সময় করতে হয়। ব্রত পালনের দিন মহাদেবের পুজো দেওয়ার আগের মুহূর্ত পর্যন্ত উপবাস থাকতে হয়। এক্ষেত্রে উপবাস নির্জলাই থাকতে হয়। তবে কেউ চাইলে বা শরীরে না পারলে অবশ্যই জল পান করতে পারেন, সেটা সম্পূর্ণ নিজের ভক্তির ব্যাপার। তবে বারবার জল পান করলে ওম নমো নারায়ণায় 108 বার জপ করবেন। উপবাস ভঙ্গের পর ফল, সাবু, দুগ্ধজাত খাবার ইত্যাদি খেতে হয়। এছাড়াও ময়দার তৈরি যে কোনো দ্রব্য সামগ্রী যেমন লুচি, পরোটা খেতে পারেন। তবে কোনো সেঁকা পোড়া জিনিস কিন্তু শিব পুজোর ব্রতে ভুলেও খাবেন না। তাই রুটি, মুড়ির মতো কোনো খাদ্য সামগ্রী খাওয়া যাবে না। এছাড়াও চাল ও চালের তৈরি কোনো প্রকার খাদ্য সামগ্রী নীলের উপসে ভুলেও খাবেন না। তাই ভাত কিন্তু নীলষষ্ঠীর উপবাসে খাওয়া যায় না। লবণের ক্ষেত্রে সৈন্ধব লবণ ব্যবহার করতে হবে, কারণ বিশেষ পুজো উপবাস ব্রতে সৈন্ধব লবণই ব্যবহার করতে হয়। সবশেষে নীলষষ্ঠীর ব্রত কথা অবশ্যই পাঠ ও শ্রবণ করতে হবে, যা ছাড়া ব্রত অসম্পূর্ণ থাকবে। কথিত আছে পুরাকালে এক বামুন ও বামনী সমস্ত বারব্রত পালন করতেন, কিন্তু তা সত্ত্বেও তাঁদের সন্তান জন্মানোর পর বেশি দিন বাঁচত না। একদিন কাশীতে গঙ্গা স্নান করে ঘাটে বসে কাঁদতে থাকেন তাঁরা। যা দেখে বৃদ্ধা বামনীর বেশ ধরে মা ষষ্ঠী আবির্ভূত হন। জিজ্ঞেস করেন, তোরা কাঁদছিস কেন? দুজনে নিজেদের দুঃখের কথা জানান। মা ষষ্ঠী ফের জানতে চান, তোরা কি নীলষষ্ঠী করেছিস? বামনী জিজ্ঞেস করেন, এটি কোন ব্রত? তখনই মা ষষ্ঠী বলেন, সমস্ত চৈত্র মাস সন্ন্যাস ধর্ম পালন করে শিব পুজো করতে হবে।
এরপর সংক্রান্তির আগের দিন উপোস থেকে সন্ধেবেলায় নীলাবতীর পুজো দিয়ে নীলকণ্ঠ শিবের ঘরে বাতি জ্বালাতে হবে। মা ষষ্ঠীকে প্রণাম করার পর উপোস ভঙ্গ করতে হবে। সন্তানের দীর্ঘ জীবনের জন্যই নীল ষষ্ঠী করতে হয়। মা ষষ্ঠীর কথা মতো নীল ষষ্ঠী করে ভাগ্য ফেরে বামুন বামনির, সন্তানরা দীর্ঘ জীবন পায়। বন্ধুরা, নীল ষষ্ঠীর দিন শিবলিঙ্গে যখন জল ও দুধ ঢালবেন কয়েকটি বিশেষ বিষয় খেয়াল রাখবেন, কারণ এগুলি অজান্তে ভুল হয়ে থাকে। শিবলিঙ্গে জল ঢালার সময় কখনো পূর্ব দিকে মুখ করে বসবেন না। পূর্ব দিককে মহাদেবের প্রবেশ পথ বলে মনে করা হয়, তাই পূর্ব দিকে মুখ করে থাকলে শাস্ত্রমতে তা মহাদেবের পথে বাধা সৃষ্টি হয়। খেয়াল রাখবেন শিবলিঙ্গে জল ঢালার সময় আপনার মুখ যেন উত্তর দিকে থাকে। উত্তর দিক হলো মহাদেবের বাম অংশ, ব্রহ্মলোক পথ। এই দিক দেবী পার্বতীর উদ্দেশ্যে নিবেদিত, তাই উত্তর দিকে মুখ করে শিবলিঙ্গে জল ঢাললে সর্বোচ্চ সর্বোত্তম ফল লাভ করা যায়। শিব ও মাতা পার্বতী উভয়ের আশীর্বাদে স্বামী সন্তান সংসারে মঙ্গল হয়। অবশ্যই ডান হাতে পাত্র ধরে শিবলিঙ্গে জল দেবেন, আর আপনার বাম হাত আপনার ডান হাতকে স্পর্শ করে থাকবে। আস্তে আস্তে জল ঢালবেন, একসঙ্গে অনেকটা জল দুধ ঢেলে দেবেন না। জল ঢালার সময় ভক্তি ভরে পঞ্চাক্ষরী বীজ মন্ত্র ওম নমঃ শিবায় জপ করবেন। অন্তরের ভক্তি হলো সার কথা, তাই সবশেষে কোনো উপকরণ বা নিয়মের ভুল ত্রুটি কিংবা খামতি হলে তা পূর্ণ করবে আমাদের অন্তরের শুদ্ধ ভক্তি, ঈশ্বরের প্রতি পূর্ণ বিশ্বাস। মহাদেব ও মা ষষ্ঠীর কাছে প্রার্থনায় জানাই সকলের সন্তান ভালো থাকুক, মঙ্গল হোক সকলের। আজ এ পর্যন্তই। সম্পূর্ণ ভিডিও দেখার জন্য ধন্যবাদ। ভালো থাকবেন।